সার্জিস আলমের গাড়ি বহরে হামলা, সোনালী ব্যাংকের ভেতরে ঘণ্টাখানেক অবরুদ্ধ কেন্দ্রীয় নেতারা। কিন্তু কেন এই সংঘাত, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি আয়োজিত জুলাই সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউজে ফেরার পথে কোট মসজিদ এলাকায় এই হামলা চালানো হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও জেলা এনসিপি সম্পাদক সহ অন্তত 10 জন আহত হন। এনসিপি নেতাদের অভিযোগ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সমাবেশে প্রধানমন্ত্রী ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌসের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দেন। এর জের ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা রড দিয়ে আঘাত করে এক নেতাকর্মীর হাত ভেঙে দেয় এবং অন্য একজনের চোখে মারাত্মক আঘাত করে। সার্জিস আলম অভিযোগ করে জানান, তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পর আহতদের হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতেও বাধা দেয় হামলাকারীরা। পরবর্তীতে প্রাণ বাঁচাতে কয়েকজন স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নিলে সেখানে প্রায় 1 ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। এদিকে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। তবে এনসিপির সব অভিযোগ অস্বীকার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ। তিনি দাবি করেন, এনসিপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে উত্তেজিত ছাত্র জনতায় এই জবাব দিয়েছে। এ ঘটনার সাথে ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের সম্পৃক্ততা নেই বলে তিনি পরিষ্কার জানান। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। হামলার প্রতিবাদে আজ বুধবার 29 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। রাজনৈতিক অঙ্গনের এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতি ও অভ্যন্তরীণ ঘটনার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।